এই সময়তে আমাদের প্রত্যেকেরই ছাদ বাগানে আম কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং আম বড় হয়ে যাওয়ার পর আপনার অনেকের মাথায় আসতে পারে যে আমগুলি আরেকটু বড় করার জন্য কিছু পরিমাণ খাবার গাছে ব্যবহার করি। আবার অনেকের মনে হতে পারে এই সমস্ত আমগুলিকে আরো বড় করার জন্য একটু গাছে আপনার মিরাকুলার স্প্রে করে দিই। এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু অনেকেরই মাথাতে আসে এবং এগুলি করে ফেলে, যার ফলস্বরূপ দেখা যায় গাছের আমগুলি পরবর্তীতে কোথাও দরকাচা হয়ে যায়, কোথাও পাকছে কোথাও পাকছে না, বা আবার দেখা যায় কখনো কখনো এই সমস্ত আমের ভেতরে বিভিন্ন ধরনের পোকার উৎপন্ন হয়। তো এই ছোট্ট ছোট কাজগুলি এই সময় কিন্তু একেবারেই করবে না। এই সময় আপনাদের যেটা করতে হবে সেটা আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। আর যাদের কাছে আম ধরে রয়েছে তাদের তো অবশ্যই ভিডিওটি দেখতে হবে, আর পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে যদি এই সময় আম ধরে থাকে তাহলে আপনাকে প্রথম দায়িত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে গাছকে সাপোর্ট দেওয়া এবং গাছটিকে একটা শক্তপোক্ত জায়গা বা কোনো একটা কিছু দিয়ে বাঁশের বাতা হোক বা যে কোনো কিছু হোক সেটা দিয়ে সাপোর্ট করে সেটাকে বেঁধে দেওয়া। 2 নম্বর যে বিষয়টি রয়েছে, এই সময় যখন তখন ঝড় বা বৃষ্টি চলে আসে, আপনারা গাছটিকে একটা ঝড় বা বৃষ্টি থেকে আড়াল করার জন্য বা যখনই দেখবেন ঝড় বা বৃষ্টি আসবে তখন আপনারা সেটাকে একটা সেফ জায়গায় রাখবেন, যাতে ঝড় বা বৃষ্টিতে সেই সমস্ত গাছে না লাগে। তার কারণ হচ্ছে ঝড় যদি এই সমস্ত গাছে লেগে যায় তাহলে গাছটি চট করে ভেঙে যেতে পারে, কারণ যেহেতু আম ধরে রয়েছে সেটা ভারী হয়ে যেতে পারে, সেটা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তাই সেই সমস্ত জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনাকে সেফ জায়গায় রেখে দিতে হবে। আর যদি মনে হয় যে রাতের বেলা যদি হয়ে যায় তাহলে আমি কি করি, তাহলে অবশ্যই আপনার সন্ধ্যার সময় এই সমস্ত গাছকে একটা সেফ জায়গায়, যেখানে ঝড় বা বৃষ্টিতে কোনো অসুবিধা নেই, ঝড় হলে গাছটি সেফ থাকবে সেরকম একটা জায়গা দেখে আপনারা রেখে দেবেন। আর যদি কারো ছাদ বাগানে গাছটি অনেক বড় থাকে, বড় ড্রামের মধ্যে থাকে, তাদের কোনো অসুবিধা নেই। সেই সমস্ত ক্ষেত্রে গাছগুলি খুব বেশি হলে পড়ে যেতে পারে এবং তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু ছোট গাছে ক্ষতি হবে, টবের গাছে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছে পোকামাকড়ের আক্রমণ ঘটবে। যেহেতু গরমটা একটু বাড়ছে তাই এই সময় কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাল আক্রমণ ঘটবে, সমস্ত কিছু ঘটবে। আর এই সময় যদি ফাঙ্গাল আক্রমণ করবে তাই এই সময় গাছে কিন্তু অবশ্যই আপনাকে স্প্রে করতে হতে পারে। আর এই স্প্রেটা করার সময় অবশ্যই আপনারা কীটনাশক স্প্রে করতে পারেন, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে, যেটাই স্প্রে করতে পারেন। আপনার যে আমটি ধরে রয়েছে সেই আমটি একটা প্লাস্টিক প্যাকেট দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে সেই আমটিকে ঢেকে দিয়ে তারপর আপনার পুরো গাছে স্প্রে করবেন, যাতে কোনো কারণেই সেই সমস্ত বীজ বা পোকামাকড়গুলি সেই পোক্ত আমগুলিতে না লাগে। তাহলে কিন্তু পরবর্তীতে এটা আপনিই খাবেন, আপনার মধ্যেই কিন্তু খারাপ জিনিসটি যাবে। এবার আসি গাছের পোকামাকড়, আমের পোকা। এবার আম গাছে দেখবেন অনেক সময় পোকা হয়। এই সমস্ত পোকার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা এই সমস্ত গাছগুলিতে কিন্তু আপনারা দেখবেন বর্তমানে কিন্তু আম পেকে যাওয়ার আগে তাদের ঢেকে রাখার একটা প্যাকেট পাওয়া যায়, এটা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা সেই সমস্ত প্যাকেটগুলিকে ক্রয় করে নিতে পারেন। বা যদি আপনার কাছে প্যাকেট না থাকে, আপনারা যে কোনো বাজার চলতে প্লাস্টিক প্যাকেট আপনারা ক্রয় করে নেবেন, সেগুলিকে একটু ফুটো করে নিয়ে এই সমস্ত আমগুলিকে বেঁধে রেখে দেবেন। এতে অনেকগুলি বেনিফিট হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আম পাকা শুরু হলেই বাইরে থেকে বিভিন্ন ধরনের পেস্টের আক্রমণ ঘটে, ঠিক আছে, তারা এসে আমকে ফুটো করে দেয়, আবার পাখির আক্রমণ ঘটে, এই সমস্ত ব্যাপারগুলো। তার সঙ্গে সঙ্গে আমটা যখন পেকে যায় তখন আমটা নিচে পড়ে গেলে আমটি অনেকটা ফেটে যায় বা সেটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। আর এটার মধ্যে থাকলে আমটি যখন পেকে যাবে তারপরে এটা এর মধ্যে পড়বে। এবার আসি, প্যাকেটের মধ্যে রাখার ফলে তো পচে যেতে পারে গরমে, এই বিষয়টা কখনোই হবে না। কারণ আমটি এই সময় যে প্লাস্টিক প্যাকেটের মধ্যে রাখবেন তার ভিতরে ঘেমে যেতে পারে বা কিছু হতে পারে, তার জন্য অবশ্যই আপনাকে সেটা ফুটো করে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি এই সমস্ত জিনিস যদি আপনারা দেখবেন ছোট ছোট থলি পাওয়া যায় নেটের, তার মধ্যে যদি আপনারা নেট দিয়ে যদি এটাকে করে দিতে পারেন তাহলে আরো উত্তম, এবং সেক্ষেত্রে কোনো রকমই কোনো রিস্ক থাকে না। এই কাজগুলি যদি আপনারা এখন আপনাদের ছাদ বাগানে আমগুলিতে করে দেন তাহলে আপনি একটা সুস্বাদু আম পেয়ে যাবেন এবং একদম ফ্রেশ আম পেয়ে যাবেন, যেটা আপনারা খেতে পারবেন। তাই এই সমস্ত নিয়মগুলির দিকে ধ্যান দিন, আম বড় করার দিকে ধ্যানটা কম দিন, তাহলে দেখবেন আপনার আমটি একদম ফ্রেশ থাকবে এবং আপনি মন দিয়ে আমটি খেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।